শুভ সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলি। এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে সকালবেলা থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার আর এখন টাইম হচ্ছে সকাল 7টা। তো আমার হচ্ছে সমস্ত আশিবাসী কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু মামাম হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে, তো তার জন্য ভাবলাম যে বাসি বিছানাটা একবারে তুলে নিই। তো বাসি বিছানাটা তুলে নিলাম। আর এই যে দেখো, এইভাবে হচ্ছে আমি প্রতিদিন বাসি বিছানাটা তুলে রাখি, মানে মামামের বিছানাটা একদিকে করে রাখি, কেননা ও যেহেতু যখন তখন ঘুমায় তার জন্য। তো এখন চলে আসলাম সোজা বাথরুমে। তো এখানে হচ্ছে কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো হচ্ছে এখন কাচা ধোয়া করে নিচ্ছি। আর ওই দিকেতে হচ্ছে মাম্মামকে দিয়ে আসলাম পাশের বাড়ির কাকিমাদের ওখানে। তো ওখানে ওকে দিয়ে এসে এদিকে হচ্ছে আমি একে একে কাজকর্মগুলো কমপ্লিট করছি। তো এখানে হচ্ছে দেখো, আমার জামা কাপড় কাচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি বাথরুমটা একটু ভালো করে ধুয়ে দিচ্ছি। আর ঘর মোছার যে লাঠিটা ছিল সেটা হচ্ছে ভালো করে ধুয়ে নিলাম। তো আজকে যে সার্ফ দিইনি, শুধুমাত্র এমনি জলেতেই ধুয়ে নিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলি। তো সকালবেলা হচ্ছে সমস্ত আশেপাশে কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে হচ্ছে আমার ভাত করা, তরকারি করা সব হয়ে গেছে। এদিকে হচ্ছে দেখো ডাল করছি। তো এটা হচ্ছে তেঁতুল দিয়ে টক ডাল বানাচ্ছি। আর আজকে যেহেতু মামামকে নিয়ে ডাক্তারখানা যাব, তার জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। আর এই যে দেখো, এখানে হচ্ছে একটা রুটি ছিল, তো সেই রুটিটা দিয়ে হচ্ছে আমি একটু ডিম টোস্ট বানিয়ে নিয়েছি। তো ওটা হচ্ছে এখন আমি খাবো। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর হচ্ছে মাম্মামকে স্নান করাবো, ওকে হচ্ছে দুধ খাওয়াবো। খাইয়ে তারপরে হচ্ছে মানে যেহেতু ডাক্তারখানা যাব, প্রেসক্রিপশন, তারপরে হচ্ছে ওর দুধের জায়গা, জলের জায়গা, এগুলো হচ্ছে সব ঠিকঠাক করে ব্যাগের মধ্যে রেখে দিতে হবে। এইদিকেতে মাম্মাম হচ্ছে বাড়ি চলে এসছে। মাম্মামকে হচ্ছে সবার প্রথমে আমি দুধটা খাইয়ে দিলাম। আর ওদিকে হচ্ছে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে মাম্মামকে স্নান করাতে হবে। আর এদিকে হচ্ছে আমি খেতে বসেছিলাম, তো মাম্মামকেও হচ্ছে এই যে দেখো ছোট্ট একটা বাটির মধ্যে দিয়েছি। তো রুটি দিয়েছিলাম, রুটিটা খাচ্ছে না। তারপরে ডিম দিয়েছিলাম, ডিমটাও খাচ্ছে না। ডিমের মধ্যে যে পেঁয়াজগুলো আছে সেগুলোকে খালি একটা একটা করে বার করেও খাচ্ছে। আর এই ডিম ভাজার পেঁয়াজগুলো হচ্ছে বেশি খেতে পছন্দ করে আমার মাম্মাম। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন টাইম হচ্ছে দুপুর 12:30, আর মাম্মাম আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাম্মামকে নিয়ে ডাক্তারখানার যাওয়ার জন্য। তো এই যে দেখো, মাম্মামকেও রেডি করে নিয়েছে আর আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছি। আসলে মাম্মামের হচ্ছে সর্দি হয়েছে খুব, তো তার জন্য মাম্মামকে নিয়ে বেরিয়ে পড়েছে ডাক্তারখানা যাওয়ার জন্য। তো এখন যাচ্ছে হচ্ছে বাস স্ট্যান্ডে। তো বর যেহেতু বাড়িতে নেই, তো তার জন্য হচ্ছে মাম্মামকে নিয়ে বাসে করেই আমাকে যেতে হবে। তার জন্য বাসে করে যাচ্ছি। আর বর হচ্ছে খুব একটা বেশি বাড়িতে থাকে না, তার কারণ হচ্ছে মানে প্রায় শরীর খারাপ হলে আমাকে একাকেই নিয়ে যেতে হয়। আর বরের হচ্ছে দোকানে ছুটি পাওয়া যায় না, তার জন্য হচ্ছে বর থাকে না। তো চলো, আবার পরে হচ্ছে দেখা হচ্ছে। কি তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি মেয়েকে নিয়ে। আর বাড়ি এসে হচ্ছে সবার প্রথমে আমি আমার মাম্মামকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই যে দেখো, ওই হচ্ছে আমার মাম্মাম ঘুমাচ্ছে। আর আজকে হচ্ছে মানে ডাক্তারবাবু আসতে একটু লেট করেছে, যার জন্য আমাদের বাড়ি ঢুকতে প্রায় 3:30 মতো বেজে গিয়েছিল। তো যখন বাড়িতে ঢুকেছি তখন হচ্ছে 3:40 মতন বেজে গিয়েছিল, আর এখন হচ্ছে 4টে পার হয়ে গেছে। তো মামামকে দুধ খাইয়ে ঘুম পাড়ালাম। আর এই যে দেখো, এখানে হচ্ছে কতগুলো জামা কাপড় ছিল, মামামের জামা, প্যান্ট, তারপরে কাঁথা, এইসব কিছু ছিল। তো এগুলো হচ্ছে ছাদ থেকে তুলে নিয়ে আসলাম। আর ছাদ থেকে তুলে নিয়ে এসে এই যে দেখো, ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখনো হচ্ছে আমার ভাত খাওয়া হয়নি, অল্প করে ভাত খেয়ে গিয়েছিলাম। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন হচ্ছে আমিও খাওয়া দাওয়া করবো। আর চুড়িদারটা ছেড়ে নিয়ে যে দেখো নাইটিটা পরে নিয়েছি। আর যেই সব জামা কাপড় পরে গিয়েছিলাম আমি আর মামা, সেই সব জামা কাপড় হচ্ছে আমি বাইরে রেখে দিয়েছি, কেননা কালকে হচ্ছে এগুলো একটু কাঁচা ধোয়া করে নেবো। আর এই যে দেখো, এখানে হচ্ছে মামামকে 2খানা ওষুধ দিয়েছে। তো এই যে দেখো, এই একটা ওষুধ দিয়েছে, তো এটা হচ্ছে 5 ml করে 3বার। আর এটা দিয়েছে হচ্ছে 5 ml করে 1বার। তো এটা হচ্ছে মানে গরম জল দিয়ে একটু গুলে নিলাম, কেননা এটা হচ্ছে পাউডার ছিল। তো মাম্মামকে হচ্ছে এই ওষুধটা খাওয়াবো বলে, কিন্তু মাম্মাম হচ্ছে ঘুমিয়ে পড়েছে, তার জন্য হচ্ছে মাম্মামকে ওষুধটা খাওয়ানো হয়নি। মাম্মাম উঠলে তারপরে হচ্ছে ওষুধটা খাওয়াবো। তো এই শুধু 2খানা ওষুধই দিয়েছে। এই যে দেখো, এই 2 রকম ওষুধই শুধু দিয়েছে, তো এছাড়া আর কোনো ওষুধ দেয়নি। আর যেহেতু বাড়িতে জ্বরের ওষুধ ছিল, তার জন্য হচ্ছে জ্বরের ওষুধটা দেয়নি।
আর এই যে দেখো এদিকে হচ্ছে আমাদের বাড়িতে পুরো লাইন লেগে গেছে জল নেওয়ার জন্য। আসলে সজলধারার হচ্ছে জল দিচ্ছে না, কেননা সজলধারার মোটর খারাপ হয়ে গেছে, তার জন্য হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু মোটরটা চালিয়েছি তার জন্য হচ্ছে সবাইকে বলা হয়েছিল যে আমাদের মোটর চালিয়েছি, তো সবাই হচ্ছে ওই জন্য জল আনতে এসছে। তো এর আগে হচ্ছে অনেকেই নিয়ে চলে গেছে, আর এই কাকিমারাই হচ্ছে এখন বাকি আছে। তো এই কাকিমারা নিয়ে নিলে তারপর হচ্ছে মোটর বন্ধ করব। তো এই যে দেখো এখানে হচ্ছে এখন খাওয়া দাওয়া করব, তার জন্য হচ্ছে ভাত বেড়ে নিয়েছি। তো এখানে ভাত রয়েছে, একটা ডিম সেদ্ধ আছে, আর এই যে দেখো এখানে হচ্ছে ডাঁটা আলু বেগুন এইসব দিয়ে হচ্ছে একটা তরকারি রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে তেঁতুল দিয়ে মুসুরির ডাল। তো একবার হচ্ছে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম, তখন হচ্ছে ডিমটা খাইনি, এখন হচ্ছে ডিমটা দিয়ে ভাত খাবো। সন্ধ্যাবেলা হচ্ছে সন্ধ্যা দিয়ে এখন চলে এসেছি ওপরের ঘরে। তো এদিকে এসেই হচ্ছে দেখো আমি বেড কভারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আসলে ওই বেড কভারটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে, আর তার উপরন্ত ওর রঙটা একটু মানে কেমন মতন হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে একটা নতুন বেড কভার মিলি। তো তার জন্য এই নতুন বেড কভারটা হচ্ছে মানে বার করলাম আর কি, এটাই হচ্ছে মিলে দিচ্ছি। আর বালিশের কভারগুলোও হচ্ছে পাল্টে নিলাম। তো ওপরের ঘরে যে বালিশের কভারগুলো ছিল সেগুলো হচ্ছে নিচের ঘরের বালিশে লাগিয়ে দেবো, আর এখানে হচ্ছে নতুনগুলোই লাগিয়ে নিলাম। আর পাশ বালিশের কভারটা চেঞ্জ করলাম না, তার কারণ হচ্ছে ওর কালারটা ওই রকমই, তো ওর কালারটা হচ্ছে এখনও ভালোই রয়েছে, তার জন্য হচ্ছে চেঞ্জ করলাম না। তো এই যে দেখো এদিকে হচ্ছে আমি রাত্রিবেলাকার জন্য বিছানা করে নিচ্ছি। তো বিছানা করা কমপ্লিট হয়ে গেলে তারপরে যাব হচ্ছে নিচের ঘরে গিয়ে সবার প্রথমে হচ্ছে মাম্মামকে দুধ খাওয়াবো, তারপরে হচ্ছে একটু চা বসাবো। চলে এসেছি এখন নিচের ঘরে এসে হচ্ছে মামামকে সবার প্রথমে দুধ খাওয়ালাম, দুধ খাইয়ে এই যে দেখো এখানে হচ্ছে বসিয়ে দিয়েছি চা। আর যেহেতু আজকে হচ্ছে একটু দুধ চা বানাচ্ছি, আর এই যে দেখো এখানে হচ্ছে আমার সসপ্যানটা চারিদিকটা একদম পুরো পুড়ে গেছে। তো যখনই হচ্ছে দুধ চা বানাই বা দুধ গরম করি তখনই হচ্ছে এই সাইডগুলো এরকমভাবেই পুড়ে যায়। আর আজকে হচ্ছে আমার আর শাশুড়ি দুজনের জন্য চা বসালাম। তো এটা হচ্ছে প্যাকেট দুধের চা করছি। তো সকালের দিকে হচ্ছে দুধ থাকলে তবেই হচ্ছে দুধের চা করি, তাছাড়া চা করি না। মানে বাসি দুধ রয়ে গেলে সেই বাসি দুধটা দিয়েই হচ্ছে চা করি। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি বেগুন। তো রাত্রিবেলা হচ্ছে আজকে মুড়ি খাবো, তার কারণ হচ্ছে আজকে আর কিছু করতে ভালো লাগছে না। তো তার জন্য হচ্ছে বেগুনটা বসিয়ে দিলাম, তো বেগুন মাখা করে হচ্ছে রাত্রিবেলা মুড়ি খাবো। এইদিকেতে হচ্ছে দেখো আমার চা করা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো এখানে হচ্ছে চাটা এখন ছেঁকে নিচ্ছি। তো এই ছোট কাপটার মধ্যে হচ্ছে দিচ্ছি শাশুড়িকে, আর গ্লাসটার মধ্যে নিচ্ছি আমি। তার কারণ হচ্ছে আমি যখনই চা খাই তখনই একটু বেশি করেই খাই, আর শাশুড়ি হচ্ছে খুব একটা বেশি চা খায় না, অল্প খায়, তার জন্য হচ্ছে কাপে দিলাম। আর আমি হচ্ছে গ্লাসে একটু বেশি করেই চাটা নিলাম। তো এদিকে হচ্ছে দেখো আমি চা খাচ্ছি, আর এদিকে শাকগুলো একটু বেছে নিচ্ছি, আর ওদিকে হচ্ছে মাম্মাম ওর ঠাকুমার সঙ্গে ওখানে বাইরে বসে বসে চা খাচ্ছে। তো ওকে হচ্ছে চা দিতে বারণ করছিলাম, কিন্তু মাম্মাম হচ্ছে প্রচণ্ড বায়না করছিল, তার জন্য হচ্ছে ওর ঠাম্মির সঙ্গে বসে বসে চা খাচ্ছে। আর এখানে হচ্ছে ননদের বাড়ি থেকে শাক এসেছিলো, মানে লোটে শাক এসেছিলো আর কি। তো সেই শাকগুলো হচ্ছে আমি একটু ভালো করে বেছে নিচ্ছি, কেননা কালকে হচ্ছে রান্না করব। তো এখন টাইম হচ্ছে রাত্রির 10টা 50, আর এইদিকে হচ্ছে দেখো আমার মাম্মাম কেক খাচ্ছে উঠে। তো ও হচ্ছে ঘুমাচ্ছিল, কিন্তু ওর বাবা হচ্ছে এইমাত্র কাজ থেকে আসলো আর কেক নিয়ে এসেছে। তো মাম্মামকে হচ্ছে যেহেতু ডেকে তুলেছে, তো তার জন্য মাম্মাম হচ্ছে এখন বসে বসে কেক খাচ্ছে। আর এই যে দেখো পুরো মুখে মেখেছে, হাতে মেখেছে, পায়ে মেখেছে। তো এখানে হচ্ছে দুটো চকলেট কেক এনেছে, আর দুটো হচ্ছে সাদা ক্রিম দেওয়া কেক এনেছে। এখন হচ্ছে মাম্মাম বসে বসে কেকের ক্রিমগুলো খাবে, আর আমরাও হচ্ছে ওদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজ হচ্ছে রবিবার, তারপর দিন, আর এখন টাইম হচ্ছে সকাল 9টা। তো সমস্ত আশেপাশে কাজকর্ম কমপ্লিট করে নিয়ে মাম্মামকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন অঙ্গনারী সেন্টারে যাওয়ার জন্য। তার কারণ আজকে হচ্ছে মাম্মামকে পোলিও খাওয়ানোর রয়েছে, তো তার জন্য মাম্মামকে নিয়ে বেরিয়ে পড়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে দেখো এদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলা একটু চা খাবো, তার জন্য একটু লিকার চা। তো এর মধ্যে হচ্ছে একটু গোলমরিচ দিয়ে বসিয়ে দিয়েছি, আর আদাটা দিলাম না, তার কারণ হচ্ছে আদা খুব একটা বেশি নেই, অল্পই রয়েছে, তার জন্য আদাটা দিলাম না। আর সেই সকালবেলা হচ্ছে একটুখানি ভিডিও করেছিলাম, তারপরে হচ্ছে আর সারাদিন সেরকমভাবে ভিডিও করার টাইম পাইনি। তার কারণ হচ্ছে আজকে আমার মাম্মামের শরীরটা খুবই খারাপ। তো ওকে হচ্ছে মানে সর্দির জন্য নিয়ে গিয়েছিলাম কালকে ডাক্তারখানা, আর আজকে ভোরবেলা থেকে হচ্ছে ওর মানে প্রচণ্ড পরিমাণে জ্বর আসছে, যার জন্য ওকে নিয়েই সারাদিন ছিলাম। আর আজকে হচ্ছে সারাদিন রান্নাবান্নাও কিছু করিনি। তো শাশুড়ি হচ্ছে রান্নাবান্না করেছিল, শাশুড়ি হচ্ছে ভাত দিয়েছিল, সেটাই হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। আর এখন হচ্ছে রাত্রিবেলা একটু চাউমিন বানাবো, তো তার জন্য এই যে দেখো এদিকে হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি। তো এখানে হচ্ছে কাঁচির মধ্যে অল্প বিনস, আলু, গাজর এইসব রয়েছে, পেঁয়াজ কুচোনা, লঙ্কা কুচোনা রয়েছে, তো এটা হচ্ছে আগে কেটে রেখেছিলাম। আর এই দেখো এদিকে হচ্ছে চুবড়ির মধ্যে রয়েছে পেঁয়াজ, বিনস আর গাজর।
তো এখানে হচ্ছে আগের একটু মানে চাউমিন ছিল, তো সেটা হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে এখন চুবড়ির মধ্যে ছেঁকে নিয়েছি। আর এখানে নিচে একটা হাঁডির মধ্যেও আমি চাউমিন ভিজিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে একটা অন্য প্যাকেটের চাউমিন, তো এটা হচ্ছে ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ ভিজে গেলে এটা হচ্ছে ছেঁকে নেবো। তো রাত্রিবেলা হচ্ছে আজকে রুটি বানাইনি, আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো চাউমিন, তো তার জন্য সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা হচ্ছে চা করে নিয়ে ওপরে চলে আসলাম, আর এই যে দেখো এখানে হচ্ছে মাম্মাম বসে আছে। তো মাম্মামকে হচ্ছে চকলেট দিয়েছি, মাম্মাম হচ্ছে বসে বসে চকলেট খাচ্ছে। আর এই যে দেখো এখানে হচ্ছে চা আর দুখানা টোস্ট নিয়ে নিয়েছি। তো কালকে হচ্ছে ভিডিও বানিয়েছিলাম, আর আজকে হচ্ছে সকালবেলা একটুখানি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু তারপরে হচ্ছে আর ভিডিও বানাতে পারিনি, কেননা মামামের তো এমনিতে সর্দি কাশি হয়েছিল, আর আজকে ভোর থেকে হচ্ছে মামামের প্রচণ্ড জ্বর আসছে, যার জন্য হচ্ছে সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর মামামের হচ্ছে এখন জ্বরটা কমে গেছে একটু, তো তার জন্য এই যে চকলেট দিয়েছি, ও এখন চকলেট খাচ্ছে। তো চলো চা খাওয়াটা কমপ্লিট করে নিই, আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চা খাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ হচ্ছে বসেছিলাম উপরের ঘরে, তো মামামকে নিয়ে কিছুক্ষণ টিভি দেখছিলাম, তারপরে এখন আসলাম নিচে, কেননা চাউমিনটা বানাবো তার জন্য। আর প্রায় 8:30 মতো বেজে গেছে, তাই জন্য আর বেশি দেরি করলাম না, চলে আসলাম, কেননা এরপরে হচ্ছে মামামকে খাইয়ে একটা ওষুধ খাওয়ানোর রয়েছে, তারপরে ওকে আবার ঘুম পাড়াবো, তো তার জন্য এদিকে করতে চলে আসলাম। আর এসে দেখি হচ্ছে সাদা তেল শেষ হয়ে গেছে, তো তার জন্য আবার হচ্ছে সাদা তেল ঢেলে নিলাম। তো চাউমিনটা করা কমপ্লিট হয়ে গেলে তারপরে হচ্ছে মাম্মামকে একটু দুধ খাওয়াবো, দুধ খাইয়ে নিয়ে ওকে যাবো হচ্ছে ওপরে একটা ওষুধ খাইয়ে তারপরে হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো এদিকে হচ্ছে সমস্ত সবজি দেখো আমি বসিয়ে দিয়েছি ভাজা বানানোর জন্য। তো সবজিগুলো এদিকে হচ্ছে ভাজা হবে, আর ওদিকে পেঁয়াজগুলো আমি কেটে নেবো, কেননা পেঁয়াজগুলো হচ্ছে কাটা হয়নি। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটি নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ গুড নাইট।